আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ভুরি ভুনার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভুরিগুলো আজ আমি আলু দিয়ে ভুনা করব। চলুন তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ভুরি ভুনা রান্নার জন্য ভুরি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে ভুরি পরিষ্কার করে ফুটন্ত গরম পানিতে সামান্য হলুদ দিয়ে আমি ভুরি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু ভুরি আমি আলু দিয়ে ভুনা করব তাই ছোট ছোট করে আলু টুকরো করে নিয়েছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, গরম মশলা আর শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ রসুন বাটা, সামান্য আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিব। একটু নেড়েচেড়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভুরিগুলো দিয়ে দিব। ভুরিগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভুরি কষিয়ে নিব। ভুরি কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে ভুরির সাথে কষিয়ে নিব। আলু আর ভুরি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কেউ যদি ভুরি ভাজি করতে চান তাহলে এর মধ্যে পানি দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু আমি ভুনা করব তাই এর মধ্যে পানি দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। ঝোলটা কমে আসা পর্যন্ত নেড়েচেড়ে চুলায় এটিকে জাল করে নিব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমার ভুরি ভুনা প্রায় শেষ। এখন চুলা থেকে এটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আলু দিয়ে সুস্বাদু ভুরি ভুনা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।